হ্যালো প্রিন্সিপাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাপ টেকনোলজি। স্বাগতম র্যাপ টেকনোলজির নতুন একটি টেক ভিডিওতে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের যে স্মার্টফোন রয়েছে, যারা iOS ব্যবহার করেন, আইফোন ব্যবহার করেন, তো তারা ডকুমেন্ট পিসিতে বা ল্যাপটপে নিতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হয়। তো আজকে আমি সেটাই শেয়ার করবো কিভাবে খুব ইজিলি আপনারা আপনাদের আইফোনের ডকুমেন্টগুলো আপনাদের পিসি বা ল্যাপটপ এই ধরনের জিনিসে শেয়ার করবেন বা কপি করে রাখবেন, রেখে আপনি আইফোনটি ইরেজ করতে পারেন বা রিসেট করতে পারেন, যেটাই করেন। তো ডকুমেন্টগুলো অনেক ইম্পর্টেন্ট হয়ে থাকে, তো সেগুলো কিভাবে শেয়ার করতে আজকে সেটাই দেখাবো। তো চলুন সেটাই দেখে আসি। এবং ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আমাদের একটি অ্যাপস ইনস্টল করতে হবে লোকাল সেন্ট নামে। তো আমি এখানে সিম্পলি লিখে নেব লোকাল সেন্ট। তো দেখতে পাচ্ছেন ফার্স্ট অপশন চলে আসছে লোকাল সেন্ট, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রথম যে অপশনটি চলে আসছে লোকাল সেন্ট। আমরা সিম্পলি লোকাল সেন্টে একটি ক্লিক করে দিব। তো লোকাল সেন্টে ক্লিক করার পরে ফার্স্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা লোকাল সেন্ট নামে যে ফার্স্ট যে অপশনটি আসছে, আপনারা সিম্পলি এটার উপরে একটি ক্লিক করে দিবেন। তো এটা ক্লিক করার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস আপনাদের ডেস্কটপ পিসি বা ল্যাপটপে দেখতে পাবেন। দেখার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটি অপশন এখানে আছে। তো আমরা সিম্পলি কি করব, ডাউনলোড একটি ক্লিক করে দিব। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোজ, ম্যাক ওএস যেগুলো আছে, অ্যান্ড্রয়েড আইওএস যেগুলো আছে, আমরা এখান থেকে কি করব, আমাদের এটা পিসি, তো পিসিদের জন্য আমরা ইনস্টল করবো, সেটা উইন্ডোজ সিলেক্ট করা আছে, আমরা উইন্ডোজ সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে কি করব, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইএক্সই ইনস্টলার যেটা আছে, জিপ নেবেন না আপনারা, আমি আবারও বলছি, ইএক্সই যেটা আছে ইনস্টলার, আপনারা এটা ডাউনলোড করে নেবেন। তো সিম্পলি এটা ডাউনলোড করার পরে আপনাদের ডাউনলোড অপশনে এটা চলে যাবে। চলে যাওয়ার পর আমি অবশ্যই ডাউনলোড করে আপনাদের দেখাই। আমার অবশ্যই ডাউনলোড করা আছে এবং ইনস্টল করা আছে, তো আমি সিম্পলি এর উপর ক্লিক করে দিব। তো ক্লিক করার পরে আপনারা ডেস্কটপের একেবারে কর্নারে দেখবেন এটা ডাউনলোড হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটা এই যে এখানে ক্লিক করলে আমার মাউস দেখতে পাচ্ছেন আপনারা, এই কর্নারে ক্লিক করলে আপনারা এই ডাউনলোড যে লোকাল সেন্টার যে ডাউনলোড হয়েছে সেই ফাইলটা আপনারা দেখতে পাবেন। তো সিম্পলি আপনারা কি করবেন, ফাইলের উপরে ক্লিক করে দিবেন। ফাইলের উপরে ক্লিক করাতে পারে এবং পপ আপ আসবে। তো আসার পরে আপনারা এখানে সিম্পলি কি করবেন, ইএস এ ক্লিক করে দিবেন যে আপনারা এটা ইনস্টল করতে চাচ্ছেন। তারপরে কি করবেন, ওকেতে ক্লিক করে দিবেন, দেন নেক্সট, দেন আবারও আসবে যেটা ইনস্টল, মানে যা আসবে আপনারা ওকে ওকে দিতে থাকবেন। তো এভাবে দেখতে পাচ্ছেন কিছুক্ষণের ভিতরে এটি ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হওয়ার পর আপনাদের পরের প্রসেসটা কি, এমন একটি পপ আপ আপনাদের ডেস্কটপের সামনে আপনারা দেখতে পাবেন। তো পপ আপটা দেখার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বাম পাশে রয়েছে রিসিভ, সেন্ড এবং সেটিংস। তো আমরা যেহেতু আমাদের ফোন থেকে পিসিতে ডকুমেন্ট নিব, সেহেতু আমরা রিসিভেই সিলেক্ট করে রাখবো। তো রিসিভ অবশ্যই সিলেক্ট করা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে রিসিভে সিলেক্ট করা আছে, সেন্ডের উপরে ক্লিক করলে সেন্ড সিলেক্ট হয়ে যাবে। তো আমরা রিসিভ যখন আমরা যখন রিসিভ করবো তো রিসিভে সিলেক্ট করে রাখবো। তো এরপর আমরা পরের প্রসেস, যে ফোনের যে প্রসেসটি রয়েছে, মানে আমরা ফোন থেকে তো সেন্ড করবো, তো ফোনের যে প্রসেসটি রয়েছে সেটা আমরা আপনাদের ফোনের মাধ্যমে দেখাচ্ছি কিভাবে ফোন থেকে আইফোনের মাধ্যমে, আইফোন থেকে আপনারা ডেস্কটপে এটি ট্রান্সফার করবেন। তো চলুন ফোনের স্ক্রিনে। তো সিম্পলি আমি আমার আইফোনের ফোনের স্ক্রিনে চলে আসছি। তো ফোনের স্ক্রিনে আসার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখন চলে যাব, যেহেতু অ্যান্ড্রয়েডে প্লে স্টোর থাকে, তো আমরা আইফোনে যেহেতু অ্যাপ স্টোর থাকে, অ্যাপ স্টোর থেকে আমাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে, যেটা আমরা পিসিতে মাত্র ব্রাউজার থেকে ইনস্টল করলাম। তো সিম্পলি আমরা কি করব, অ্যাপ স্টোরে চলে যাব। তো অ্যাপ স্টোরে আসার পরে আপনারা সেম যে জিনিসটা পিসিতে ডাউনলোড করছেন সেই একই জিনিসটা আপনাদের কি করতে হবে, আপনাদের এই আইফোনেও ইনস্টল করতে হবে। তো আমরা সেখানে সিম্পলি কি লিখবো, লোকাল সেন্ট। তো আমরা এখানেও লিখি লোকাল সেন্ট। তো দেখতে পাচ্ছেন একেবারে প্রথম যে অপশনটি চলে আসছে, দেখতে পাচ্ছেন একেবারে প্রথম চলে আসছে লোকাল সেন্ট। আমরা সিম্পলি কি করব, লোকাল সেন্টের উপর একটি ক্লিক করে দিব। তো লোকাল সেন্টে ক্লিক করার পরে আপনারা এই যে লোকাল সেন্টের যে অ্যাপসটি সেটা আপনারা এখানে দেখতে পাবেন। তো এটি আমার ইনস্টল করা আছে, এখানে ওপেন দেখাচ্ছে। আপনারা যারা ইনস্টল করা নাই তারা এখানে গেট দেখাবে, আপনারা গেটের উপরে ক্লিক করবেন। দেন আপনাদের আইফোনের যে ফেস লক বা ফিঙ্গারপ্রিন্ট লক, সরি ফিঙ্গারপ্রিন্ট বলে ফেলছি, প্যাটার্ন লক থাকে সেটা আপনারা দিয়ে দিবেন, স্ক্রিন লক। তারপর এটি ইনস্টল হয়ে যাবে। হওয়ার পর আপনারা কি করবেন, সিম্পলি এখান থেকে আপনাদের হোম স্ক্রিনে চলে আসবেন। তো হোম স্ক্রিনে আসার পর আপনারা এখানে আপনাদের যে অ্যাপসটি সেটা এখানে আপনারা দেখতে পাবেন।
তো সিম্পলি কি করবেন, আমরা লোকাল সেন্ড একটি ক্লিক করে দিব। তো লোকাল সেন্ডে ক্লিক করার পরে আপনাদের আইফোনে এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো এখন আমাদের কি করতে হবে, আমরা আমাদের পিসিতেও লোকাল সেন্ডটি ইনস্টল করে নিয়েছি এবং আমাদের ফোনেও লোকাল সেন্ডটি ইনস্টল করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন দুইটাই আমার ফোনে এখন ইনস্টল আছে। তো এখন আমরা কি করব, এই আইফোন থেকে আমরা পিসিতে আমাদের ডকুমেন্টটি শেয়ার করব। তো তার আগে আমি আপনাকে একটি ইম্পর্টেন্ট কথা বলি যে অবশ্যই আপনাদের এই পিসি এবং স্মার্টফোন যেটা আইফোন আছে আপনার হাতে আইওএস, দুইটি ডিভাইসই একই নেটওয়ার্কে কানেক্টেড থাকতে হবে। যেমন একই ওয়াইফাই বা একই ফোনের ডাটা, এই ধরনের একই আইপি অ্যাড্রেসে বা একই ওয়াইফাইতে আপনাদের বা ডাটাতে কানেকশন থাকতে হবে। তো আমি আমার এক ওয়াইফাইতেই দুইটা ডিভাইসই কানেক্টেড আছে। যখন এই ফোন থেকে আপনাদের পিসিতে ডাটা ট্রান্সফার করে দেখাই, তো আমি সিম্পলি কি করব, সেন্ড একটি ক্লিক করে দিব। আমি সেন্ড একটি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে অপশন চলে আসছে মিডিয়া টেক্সট টেক্সট। তো আপনারা টেক্সট পাঠালে পাঠাতে পারেন, মিডিয়া পাঠালে পাঠাতে পারেন, যেটা খুশি আপনার। তো আমি সিম্পলি মিডিয়াতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে যে কোনো একটি ডকুমেন্ট আমি আপনাদের আমার পিসিতে ট্রান্সফার করে দেখাই। তো আমি একটি পিকচার সিলেক্ট করলাম। করার পরে নিচে আপনারা এখানে দেখতে পাবেন কনফার্ম একটা অপশন আছে। তো আপনারা 999টি আইটেম একসাথে সেন্ড করতে পারবেন। তো আমি একটি আইটেম দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আমি এখানে কি করব, সিম্পলি কনফার্মে একটি ক্লিক করে দিব। তো কনফার্মে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন উপরে আমার যে ছবিটা আমি পাঠাচ্ছি সেটা সাইজ এবং সেটা পিকচারটি চলে আসছে এবং নিচে যে অপশনটি আসছে তো সেটি আমার পিসি অপশন। তো উইন্ডোজ লেখা দেখতে পাচ্ছেন যেটা, সেটা আমার পিসি অপশন। তো আমি সিম্পলি এটার উপর কি করব, এটার উপর একটি ক্লিক করে দিব। তো এটার উপরে ক্লিক করার পরে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিসিতে একটি পপ আপ চলে আসছে যেটি আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। তো আমি সিম্পলি এটি রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করব। তো রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের ভিতরে, 1 থেকে 2 সেকেন্ডের ভিতরে আমার যে পিকচারটি আমি এখানে সেন্ড করছিলাম সেটি এখানে চলে আসছে। দেখতেই পাচ্ছেন এটি ডান হয়ে গেছে, এটা কমপ্লিট। দেখতে পাচ্ছেন এই কর্নারও ডান লেখা আসছে, দেন আমার ফোনে আইফোনে যেটা ছিল সেটাও এখান থেকে ডান লেখা চলে আসছে। তো এখন সিম্পল আমাদের কি করতে হবে, আমরা এই পিকচারটি কোথায় আসছে এটা কিভাবে দেখবো। তো দেখতে পাচ্ছেন আমি আমার পিসিতে আমি ফাইল আইফোন ফাইলের ভিতরে ফাইলটি গেছে। তো আমি আপনাদের সেটি সেভ করে দেখাই, চলুন। তো আমি চলে যাবো এখান থেকে আমার ফোনের ডেস্কটপের যে ফাইলটি রয়েছে। তো আমি এটা দেখতে পাচ্ছেন এই যে আইফোনের যে ফাইলটি, আমি এখানে আমার পিকচারটি পাঠিয়েছিলাম। তো চলুন আমি দেখি আমার পিকচারটা আসছে কিনা। এখানে আমার অনেক ডকুমেন্ট ছিল, সেজন্য আমাকে একটু স্ক্রল করে নিচে আসতে হবে। তো আমার পিকচারটি এখানে চলে আসছে, এখানে দেখা এটি লোডেন। এই যে আমার পিকচারটি, আমি এই পিকচারটি সেন্ড করছিলাম। তো সেই পিকচারটি আমার সামনে চলে আসছে, আমার একটি ভিডিও থাম্বনেলের পিকচার যেটা আমি সেন্ড করছিলাম। তো এটি আমার এখানে চলে আসছে। এবং যখন আপনারা তো সেট করবেন না, অটোমেটিক্যালি আপনাদের পিকচারটি কোথায় আসবে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড যে অপশনটি দেখতে পাচ্ছেন, আপনাদের ডেস্কটপে যে ডাউনলোড যে অপশনটি থাকবে, আপনাদের সকল ডকুমেন্ট ডাউনলোডে চলে আসবে। এখন যদি আপনারা আপনাদের পছন্দ মতো কোনো ফোল্ডারে পিকচার বা ডকুমেন্ট নিতে চান, তাহলে কি করতে হবে, আপনাদের সিম্পলি লোকাল সেন্ডে চলে আসতে হবে। লোকাল সেন্ড আসার পরে আপনারা এখানে নিচে দেখতে পাবেন সেটিংস নামে একটা অপশন রয়েছে, আপনারা সিম্পলি সেটিংসে ক্লিক করবেন। করার পরে এখানে যে আপনার অপশনগুলো আসবে একটু স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেভ টু ফোল্ডার, এখানে দেখতে পাচ্ছেন সেভ টু ফোল্ডার। তো আপনারা এখানে এটার উপরে ক্লিক করবেন, করে আপনাদের যেটা আপনার খুশি আপনারা সেটা এখান থেকে এই যে আমি ক্লিক করলাম, করার পরে দেখতে পাচ্ছেন আপনার এখানে অপশন চলে আসবে। আপনি এখান থেকে যেটা খুশি এই বাম পাশে ক্লিক করে এখান থেকে আপনি যে ফাইলে খুশি আপনি সেখানে নিতে পারেন। যেমন আমি ভলিউম সিলেক্ট করলাম, দেন এই যে আমার এখানে আইফোন ফাইল লেখা আছে, আইফোন ফাইলে সিলেক্ট করে এই যে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দিলাম। এখন আমার সকল ডকুমেন্ট যেগুলো আমি সেন্ড করব সব কয়টা ওই ফাইলের ভিতরে রিসিভ হবে। তো এভাবে খুব সহজে আপনারা আইফোন থেকে পিসিতে ডকুমেন্ট শেয়ার করতে পারবেন খুব ইজিলি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।